বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে লাউ বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আজকের এই লাউয়ের রেসিপিটা ভাত রুটি দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। অনেকের বাড়িতেই এই ধরনের লাউয়ের রেসিপি বানানো হয়, তবে এক একজন কিন্তু এক এক রকম পদ্ধতিতে বানায়। আমি আজকের এই লাউয়ের রেসিপিটা বানানোর জন্য একটা লাউ নিয়েছি। লাউটা যতটা সম্ভব কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন। একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে সরু সরু করে ঠিক এইভাবে যেইভাবে লাউ ঘন্ট কাটা হয় সেইভাবে সমস্ত লাউটাকে কেটে নিতে হবে। সমস্ত লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখেছি। লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে, তাই জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেবেন। এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি মটর ডাল। মটর ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো দেখুন হাত দিয়ে এইভাবে ভাঙলে ভেঙে যাচ্ছে। খুব ভালো মতো ভিজে গেছে, তবে হাতে সময় কম থাকলে 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। সমস্ত মটর ডালগুলোকেই দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত মটর ডালগুলোকে মিক্সির জারে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেব, অল্প একটু জল দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন ডালটা বেটে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন সমস্ত ডালটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এটাকে রেডি করে আমি দেখুন এখানে রেখেছি। এখন অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা সাদা তেল আগের থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা কড়াইয়ের গায়ে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সম্পূর্ণ ডালের পেস্টটাকে একেবারে দিয়ে নেব। খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি পাতলাও করবেন না, আবার দেখবেন খুব বেশি যেন মোটাও না হয়। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিলাম। ঠিক এইভাবে উল্টে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আরও কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে উল্টে পাল্টে নেব। দুটো সাইড মোটামুটি যখন হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে এটাকে ভেঙে নিতে হবে। একদম সুন্দর করে কাটার কিন্তু এটাকে প্রয়োজন নেই। যেরকম খুশি সেরকমভাবে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি একটা খুন্তি দিয়ে খুব ভালো করে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো ছোট টুকরো করে কেটে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে একটু সময় ধরে হতে দিতে হবে। কারণ এতে যেহেতু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই যাতে ভালো করে ভাজা হয় তার জন্য কিন্তু একটু সময় ধরে এটাকে হতে দিতে হবে। সেই সময়টা আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তৈরি করবেন। দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত এই বড়াগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিলাম দেখুন কেটে রাখা লাউটা, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিলাম অল্প হলুদ, আর দিয়ে দেব হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। লাউতে কিন্তু আলাদা করে জল দেওয়ার একেবারেই প্রয়োজন হয় না। লাউয়ের নিজের জলেই কিন্তু এটা রান্না হয়ে যায়। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম। দেখুন লবণ দেওয়ার কারণে লাউ থেকে কতটা জল বের হয়েছে। আলাদা করে কিন্তু একেবারেই জল দেবেন না, এতেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। আমি এটা একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব।
আরও অল্প কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে চলে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি মিষ্টির জন্য একটা বাতাসা, তবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। যেহেতু নিরামিষ মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে আর অল্প কিছুক্ষণ হতে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বড়াটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। বড়া কিন্তু দেখুন সমস্ত জলটাকেই টেনে নিয়েছে। খুব ভালো করে বড়ার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার কারণে বড়াটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব যাতে সম্পূর্ণ জলটা টেনে যায়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। আর অল্প কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সব শেষে এতে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এর স্বাদটা আর একটু বেশি ভালো হয়। তবে যদি ধনেপাতা কুচি না থাকে তাহলে না দিলেও চলবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।